কি চান? মান্থলি ইনকাম নাকি কোয়ার্টারলি 3 মাস পর পর ইনকাম? এরকম ইনকাম চান যেখান থেকে আপনারা আপনাদের সংসার চালাতে পারেন? নাকি চান যে আপনারা এমন একটা সাইড ইনকাম যেখান থেকে আপনি আপনার হাত খরচা চালাতে পারেন? সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা প্রতি মাসে বা কোয়ার্টারলি বা 3 মাস অন্তর অন্তর ইনকাম করতে পারবেন, তাও আবার পুরোপুরি সরকারি ব্যাংক থেকে। মান্থলি ইনকাম, হ্যাঁ, আজকের এই ভিডিওর টপিক হবে কিভাবে আপনারা মাসে মাসে বা 3 মাসে একটা ইনকাম নিতে পারবেন, যেটা দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় খরচা চালাতে পারবেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা গভর্নমেন্ট জব করুন বা প্রাইভেট জব করছেন বা বিজনেস করছেন বা কিছুই করছেন না, সবাই পেনশন নিতে পারবেন। আমরা এতদিন জেনে এসেছি যারা প্রাইভেট জব করে বা গভর্নমেন্ট জব করে তারাই শুধুমাত্র পেনশন পায়। প্রাইভেট জবেও বেশিরভাগ লোক পেনশন পায় না, কিন্তু কিছু মুষ্টিমেয় লোক পেনশন পায়। কিন্তু আজকে আমরা আলোচনা করব, যদি আপনারা সার্ভিস করে থাকেন বা বিজনেস করে থাকেন, যদি কিছু একটা পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করে রাখেন বা জমিয়ে রাখেন এবং সেটাকে এখন ইনভেস্ট করে আপনারা একটা ইনকাম পেতে পারেন, যেটা দিয়ে আপনার সংসার খরচা চলে যাবে। ভালোই একটা ইনকাম বলা যেতে পারে বর্তমান সময়ে দাঁড়িয়ে। তাহলে কি? দেখুন, সবার আগে জানতে হবে আপনার বয়স কীরকম। যদি আপনার বয়স 60 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। যদি আপনার বয়স 60 বছরের কম হয় তাহলে আপনাদের জন্য আলাদা স্কিম রয়েছে, আমি আলাদা ভিডিওতে সেটা আলোচনা করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এই ভিডিও শেষে দেখে নিতে পারেন। এই ভিডিওটা আপনারা তাদের সঙ্গে শেয়ার করে দিবেন যাদের বয়স 60 বছর হয়ে গেছে, 60 বছর 1 দিন বা 65 বছর বা তারও বেশি। তারা কীভাবে ইনকাম করতে পারবে তাদের জন্য। সবার প্রথমে একটা প্রশ্ন আসে, আপনি বেশিরভাগ ভিডিওতে বলেন যে পোস্ট অফিসে ইনভেস্ট করুন, সেখান থেকে ইনকাম নেন। এবার পোস্ট অফিসে অনেক লোকেরই বর্তমান সময়ে অ্যাকাউন্ট থাকে না, তখন তারা কি তখন মান্থলি ইনকাম বা কোয়ার্টারলি ইনকাম করতে পারবে না? 100 বার পারবে। এবার তাদের জন্য রয়েছে এসবিআই বা আদার্স ব্যাংক। এবার আপনার বাড়ির পাশে আশেপাশে যে গেলে পরে আপনি দেখতে পারবেন পিএনবি রয়েছে, ইউনিয়ন ব্যাংক রয়েছে, এইচডিএফসি ব্যাংক রয়েছে। যদি কিছুই না থাকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো থাকবেই থাকবে। আর যদি আপনার এইসব ব্যাংক অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ইনভেস্ট করতে পারবেন এসসিএসএস স্কিমে। হ্যাঁ, এবার এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করার জন্য কিন্তু সেই ব্যাংকে আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, মানে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আপনারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা সবাই এই এসসিএসএস স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এবার 60 বছরের ঊর্ধ্বে হলে আপনারা যে কেউ ইনভেস্ট করতে পারবেন। এটা আমি একটু আগে আপনাদের বলেছি, 60 বছর একদিন হলেই আপনারা যে কেউ এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এখানে একটা কন্ডিশন রয়েছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জব করে ভিআরএস নেয়, মনে আছে না, ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেন, তারা কিন্তু 55 ইয়ার্সেই এই স্কিমে ইনভেস্ট করতে পারবে। হ্যাঁ, 55 ইয়ার্সেই হলেই তারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবে। কিন্তু তাদের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। শর্ত কী রয়েছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, যখন আপনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিচ্ছেন, তারপর আপনাকে একটা মোটা অঙ্কের টাকা রিটার্ন দেওয়া হয়। সেই রিটার্নটা আপনি যে পাবেন তার থেকে 3 মাসের মধ্যেই আপনাকে এসসিএসএসে ইনভেস্ট করতে হবে। যদি আপনি ওই 3 মাসের মধ্যে এসসিএসএসে ইনভেস্ট না করেন তাহলে যখন আপনার আবার 60 বছর হবে তখন গিয়ে আপনি আবার এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এই কন্ডিশনটা কিন্তু রয়েছে এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে রয়েছেন যে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিচ্ছেন, তারপর টাকা পেতে পেতে আরও 15-20 দিন টাইম লাগে, তো এরপর ভুলে যায় যে সে কোথায় ইনভেস্ট করবে টাকাটা, ভাবে আছে থাক আমি কদিন পরে গিয়ে করছি। সেই ক্ষেত্রে 3 মাসের কন্ডিশন রয়েছে। যদি আপনি 3 মাসের মধ্যে ইনভেস্ট না করেন এই স্কিমে তাহলে কিন্তু আবার আপনি যখন 60 বছর হবে, আপনার 60 বছর একদিন, তখন গিয়ে আপনি ইনভেস্ট করতে পারবেন। এবং যারা জেনারেল রয়েছেন, যাদের বয়স 60 বছর হয়ে গেছে, বিজনেস করুন, লেবার হন বা যাই হোক না কেন, তাহলে আপনারা কিন্তু 60 বছর একদিন যখন হবে তখনই আপনারা এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে পারবেন। কোনো কন্ডিশন কিন্তু এখানে নেই। এবার এখানে কিন্তু মহিলা যারা রয়েছে তারাও কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারবে 60 বছর হলেই। সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট আপনারা এখানে ওপেন করাতে পারবেন। যদি আপনারা সিঙ্গেল বা জয়েন্ট যে কোনো অ্যাকাউন্টই ওপেন করেন না কেন, ম্যাক্সিমাম আপনারা 30 লক্ষ টাকায় ইনভেস্ট করতে পারবেন। হ্যাঁ, 30 লক্ষ টাকায় ইনভেস্ট করতে পারবেন। আর মিনিমাম আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। তার সঙ্গে জানেন এই স্কিম থেকে আপনারা আদার্স আরও বেনিফিট পাবেন। দেখুন, নমিনি ফেসিলিটি রাখতে পারবেন, লোনের কোনো ফেসিলিটি আপনি পাবেন না, তার সঙ্গে আপনারা ট্যাক্সের বেনিফিট পাবেন। হ্যাঁ, ট্যাক্সের বেনিফিট আপনারা এই স্কিম থেকে পাবেন। এবার এইচটিসির আন্ডারে 1.5 লাখ টাকা ছাড় পাবেন। তাহলে বুঝতেই পারছেন, 1 নাম্বার সিনিয়র সিটিজেনে এখন কিন্তু ট্যাক্সের লিমিটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও আমরা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, সেটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও দেখে নিতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের কাছে কিন্তু অনেক বেনিফিট রয়েছে, ট্যাক্সের ছাড় পাচ্ছেন, এছাড়াও একটা ইনকাম পাচ্ছেন। এবার ইনকামের কথা যখনই বলছি তখন একটা প্রশ্ন আসে, আমরা কি প্রতি মাসে মাসে ইনকাম পাবো? না না, 3 মাস অন্তর অন্তর পাবেন। এবার সেটাকে যদি আপনি ভাগ করে দেন তাহলে প্রতি মাসে মাসে ইনকাম পাবেন। এবার আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাবো যে কত টাকা আপনি ম্যাক্সিমাম ইনকাম করতে পারবেন এই স্কিম থেকে।
তার জন্য আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখুন, আমি পুরো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এপ্রিল, জুলাই, অক্টোবর এবং জানুয়ারিতে আপনারা আপনাদের টাকা পাবেন আপনাদের সেভিংস অ্যাকাউন্টে, সেখান থেকে আপনারা উইথড্র করে খরচা করতে পারেন। আমি মান্থলি কথা এই কারণে বলেছিলাম, আপনি যে টাকাটা পাচ্ছেন সেটাকে যখন 3 দিয়ে ভাগ করে দেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা প্রতি মাসে কত টাকা করে পাচ্ছেন এবং সেই হিসেবে আপনারা আপনাদের মতো খরচাও করতে পারবেন। তাহলে ইন্টারেস্ট রেট কীরকম দেওয়া হচ্ছে? ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 8.20%, যেটা কিন্তু খুব ভালো বলাই যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনা যেখানেও কিন্তু 8.20% দেওয়া হয়, এফডিতেও দেয় না। তো সেই হিসেবে দেখতে গেলে ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে। এবার দাঁড়ান, এই ভিডিও দেখে আপনি গিয়ে ইনভেস্ট হয়তো করলেন, তার আগে জানতে হবে প্রি ম্যাচুরিটির কী অপশন রয়েছে, উইথড্র দরকারে উইথড্র করাতে পারবেন কি না, পারলে কত টাকার পেনাল্টি কাটা হবে। সবার আগে জানতে হবে এই স্কিমটি কত দিনের জন্য, মানে কতদিন অবধি আপনি টাকা পাবেন। দেখুন, এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করেন বর্তমান সময়ে 5 বছরের জন্য, মানে 5 বছর অবধি আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর টাকা পেতে থাকবেন। তারপর চাইলে আপনি আরও এক্সটেন্ড করাতে পারবেন আপনার অ্যাকাউন্টকে, 3 বছরের জন্য এক্সটেন্ড করাতে পারবেন। এইভাবে আপনার এই সার্কেলটা চলতে থাকবে। দেখুন, এখানে একটা বিরাট বড় প্রশ্ন আসে, যেটা আমার মনে হয় আপনাদেরকে জানানো উচিত। দেখুন, যখন আপনি 5 বছরের জন্য এসসিএসতে ইনভেস্ট করেছেন, তখন যদি আপনার লাস্ট ইয়ারে গিয়ে মনে হয়, মানে আপনি 4 বছর ধরে টাকা পাচ্ছেন, লাস্ট বছরে গিয়ে মনে হচ্ছে যে আমি এই স্কিমে আরও কিছু টাকা ইনভেস্ট করব, বা এই যা টাকা রাখা রয়েছে সেটা থেকেই আমি আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করব, সেটা আপনি করাতে পারবেন। কিন্তু তার জন্য লাস্ট মাসে যে টাকাটা পাবেন বা লাস্ট কোয়ার্টারে, তার থেকে 3 থেকে 6 মাস আগে আপনাকে জানাতে হবে যে আপনি এইটাকে আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করাতে চাচ্ছেন, সেটা করিয়ে দিবেন। এবং যখন আপনি এই লিস্ট জমা দিবেন এবং যখন আপনার আগেরটা শেষ হবে নতুনটা শুরু হবে, তার মাঝে যে ইন্টারেস্ট রেটটা থাকবে সেটাই আপনাকে দেওয়া হবে। এই ভুল ভেবে হিসেব করবেন না যে আপনি আগে 5 বছর যে ইন্টারেস্ট রেটটা পাচ্ছিলেন সেটাই এই 3 বছরেও পাবেন, কারণ আপনি তো ম্যাচুরিটি হওয়ার আগেই জানিয়ে দিয়েছেন যে আমি আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করাতে চাই। কিন্তু তা কিন্তু হয় না। ওই যখন এটা শেষ হবে এবং এটা শুরু হবে, তার মাঝে যে ইন্টারেস্ট রেটটা থাকবে সেই ইন্টারেস্ট রেটই আপনাকে কিন্তু দেওয়া হবে বাকি 3 বছরের জন্য। আমার 3 বছর শেষ হওয়ার আগেই যদি আপনার মনে হয় আপনি আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করাতে চান, সেটাও আপনি চাইলে করাতে পারবেন। এইভাবে কন্টিনিউ আপনি 4, 5, 6, 7 বারও করাতে পারবেন। তাহলে পেনাল্টি কীরকম কাটা হবে? দেখুন, আপনি 5 বছরের স্কিম, 1 বছর পরে যদি আপনি উইথড্র করাতে চান, তাহলে কিন্তু আপনার কাছ থেকে পেনাল্টি কাটা হবে 1.5%। তাহলে আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন তাহলে কতটা কম পাচ্ছেন আপনি বুঝতে পারছেন। আর যদি আপনি 2 বছর পরে গিয়ে, এটা 1 বছর পরে 2 বছরের আগ অবধি, 2 বছর পরে গিয়ে যদি আপনি টাকা উইথড্র করাতে চান এই 5 বছরের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে 1% পেনাল্টি, মানে আপনি 7.2%-এর মতো পাচ্ছেন ইন্টারেস্ট রেট, কারণ আপনাকে তো 1% পেনাল্টি দিতেই হচ্ছে। এবার এখানে একটা প্রশ্ন আসে, আমি যদি 3 মাস পর টাকা যে পেয়েই যাব, তাহলে পেনাল্টি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তখনই আপনি ক্যালকুলেশন করে বুঝতে পারবেন যখন আপনাকে রিটার্ন দেওয়া হবে। আরেকটা প্রশ্ন এখানে আসে, সেটা হলো জয়েন্ট অ্যাকাউন্ট তো ওপেন করাবো, একজন কি দুটো অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে? না, না, দুটো অ্যাকাউন্ট কিন্তু এখানে ওপেন করানো যাবে না। আপনার নামে একটা অ্যাকাউন্টই ওপেন হবে। এবার যদি জয়েন্ট অ্যাকাউন্ট আপনি ওপেন করান আর আপনি যদি সেকেন্ড হোল্ডার থাকেন, তাহলে আপনি সিঙ্গেলি আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। তাহলে এই অ্যাকাউন্টে যে ফার্স্ট হোল্ডার রয়েছে তাকে সেই অ্যাকাউন্টে সিঙ্গেল বা সেকেন্ড হোল্ডার হিসেবে থাকতে হবে। এই হিসেবে প্ল্যান করেও আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। তাহলে আপনারা 60 লক্ষ টাকা অবধি ইনভেস্ট করতে পারবেন বাড়ির দুজনের নামে। এইভাবেও আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন। ক্যালকুলেশন তো দেখাবোই, তার আগে জানতে হবে যে অ্যাকাউন্ট পুরোপুরি ক্লোজ করানো যাবে না ইমার্জেন্সি কেসে। হ্যাঁ, 100 বার ইমার্জেন্সি কেসে আপনারা পুরোপুরি ক্লোজও করাতে পারবেন, পেনাল্টিও কাটা হবে না। সেই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যদি ইমার্জেন্সি কোনো কেস থাকে, সেই ক্ষেত্রে কোর্ট বাই অর্ডার লাগবে, না হলে কোনো গ্যাজেটেড অফিসারের সাইন লাগবে, যেখানে আপনাকে দেখাতে হবে, বা মেডিকেল কোনো প্রেসক্রিপশন বলুন বা ডক্টরের কোনো লিখিত, সেই সব দেখিয়ে আপনারা ক্লোজ করাতে পারবেন। তখন আপনার কাছ থেকে কিন্তু 1 টাকারও পেনাল্টি না কেটে যেই টাকাটা আপনি ইনভেস্ট করেছিলেন সেটা দেওয়া হবে, এবং যতটা আপনি ইন্টারেস্ট পেয়ে গেছেন সেটার কোনো ব্যাপার না, এবং যে টাকাটা আপনি পেতেন ইন্টারেস্ট সহকারে সেটা নিয়ে আপনাকে আপনার পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আধার কার্ড, প্যান কার্ড এইসব জিনিসপত্র নিয়ে গেলেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আগে থেকে যদি সেভিংস অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে হবে, কারণ 3 মাস পর তো আপনার সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তখন কিন্তু ওই সেভিংস অ্যাকাউন্টের জন্য একই ডকুমেন্টস লাগবে, এবং যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট বানাচ্ছেন সেই ব্যাংকে মিনিমাম ব্যালেন্সে অ্যাকাউন্ট ওপেন করা যায় কি না বা কত টাকা লাগে সেটা আপনাকে নিজে থেকে জেনে নিতে হবে। চলুন এবার তাহলে দেখি নিই যে আপনারা যদি বর্তমান সময়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ব্যাংকে ইনভেস্ট করে থাকেন, যে কোনো ব্যাংকে, আবারও বলছি অথরাইজ যে কোনো ব্যাংকে, তাহলে
আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন, কোয়ার্টারলি কীরকম রিটার্ন পাবেন, মান্থলি কীরকম রিটার্ন পাবেন, বেশি রিটার্ন কীভাবে পাওয়া যায়, প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করছি। চলুন এবার আমরা দেখিনি আমরা কত টাকা ইনভেস্ট করব বা আপনারা কত টাকা ইনভেস্ট করবেন, কোয়ার্টারলি কত টাকা পাওয়া যাবে এবং মান্থলি কত টাকা অবধি রিটার্ন পেতে পারি। দেখুন, যদি আপনারা 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কোয়ার্টারলি যে টাকাটা আপনারা পাবেন মানে 3 মাস অন্তর অন্তর 10,250, এটাকে যখন 3 দিয়ে ভাগ করবেন 3,416 টাকা আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন। 10 লক্ষ টাকা ইনভেস্ট করলে 20,500 টাকা আপনারা কোয়ার্টারলি পাবেন, তার মানে মান্থলি দাঁড়াচ্ছে 6,833 টাকা। আপনারা যদি 20 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু 41,000 টাকা আপনারা কোয়ার্টারলি পাবেন, মানে 3 মাস পর পর। সেই ক্ষেত্রে আপনি যে টাকাটা পাবেন মান্থলি সেটা হলো 13,666 টাকা। হ্যাঁ, এটা আমি কিন্তু দেখুন 3 মাস দিয়ে ভাগ করলে পরে এই অ্যামাউন্টগুলো বের হয়, আমি সেই হিসেবে আপনাদেরকে ক্যালকুলেশন দেখাচ্ছি। এবার 20 লক্ষের পরে আপনি যদি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন, যেটা জয়েন্ট অ্যাকাউন্টে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট, এর উপরে আর কেউ কিন্তু ইনভেস্ট করতে পারবে না। সেই ক্ষেত্রে 61,500 টাকা আপনি কোয়ার্টারলি রিটার্ন পাবেন 3 মাস অন্তর অন্তর। তখন কিন্তু আপনার যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হলো 20,500 টাকা, যেটা আপনি মান্থলি পাচ্ছেন, কারণ 61,500কে 3 দিয়ে ভাগ করলে এটাই বের হচ্ছে। তো আপনারা মোটামুটি ধরতে পারেন যে 20,000 থেকে 20,500 টাকা আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন যদি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন। এখানে একটা ট্রিক্স আমি বলে দিই, আমি আগেও বলেছি, ভিডিওর অনেক জায়গায় বলেছি, যে একজন যদি জয়েন্ট অ্যাকাউন্ট আপনারা ওপেন করান সেই ক্ষেত্রে আরেকজন সিঙ্গেল অ্যাকাউন্ট যে সেকেন্ড হোল্ডার রয়েছে সে সিঙ্গেল অ্যাকাউন্টও ওপেন করাতে পারে, বা দুটো জয়েন্ট অ্যাকাউন্টও আপনারা এদিক ওদিক করে ওপেন করাতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনার কাছে 60 লক্ষ টাকা আপনি পেয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ বা আপনার নামে আপনারা সেইভাবে ইনভেস্ট করে এই 20,500 যেটা মান্থলি বলেছি সেখানে 40,500ও কামাতে পারেন। তো এইভাবে বুঝে শুনে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে বেশি টাকা রিটার্ন আপনারা পেতে পারবেন এই SCSS স্কিম থেকে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি এই ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিও সংক্রান্ত আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করতেই পারেন। কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ব্যাপার নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে তাও আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। গুরুজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ এরকম মান্থলি ইনকাম বা কোয়ার্টারলি ইনকাম তাদের খুবই প্রয়োজন বর্তমান সময়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।